আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে এলাম। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত সমতুল্য ভেক্টরের দ্বিতীয় ক্লাস। মানে দ্বিতীয় ক্লাস বলতে লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা সমতুল্য ভেক্টর শেষ করে দিব। গত ক্লাসে যতটুকু পড়াইছি আশা করি ততটুকু ভালোভাবে পড়ছো। যারা গত ক্লাসটা দেখো নাই, আমি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, তারা ওইখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এটার পার্ট টু বা পার্ট ওয়ানের কমেন্টগুলো দেওয়া থাকবে, সমস্যা নেই। ওকে, আর যেটা পার্ট টু থাকবে সেটাতে পার্ট ওয়ানের ভিডিওটা দেওয়া থাকবে, পার্ট ওয়ানের মধ্যে পার্ট টু এর কমেন্টটা মানে কমেন্টের লিঙ্কটা দেওয়া থাকবে আর কি, সমস্যা নেই, প্যারা খাওয়ার কিছু নেই। তো আমরা গত ক্লাসে কোন কোন প্রমাণগুলো করছিলাম? বেসিক করছিলাম আর কিছু প্রমাণ করছিলাম। আমরা 3 নম্বর প্রমাণটা করছিলাম, 4 নম্বর প্রমাণটা করছিলাম মানে উদাহরণের 3-4 করছিলাম, আর অনুশীলনের করছিলাম কত 10, 11 এবং 12। এই 5টা প্রমাণ আমরা করছিলাম। ওকে, এই 5টা প্রমাণ আমরা করছিলাম। বাকি কোনটা ছিল? বাকি ছিল আমাদের উদাহরণ 5, অনুশীলনীর 13, অনুশীলনীর 14, অনুশীলনীর 15 এবং 16। এগুলো বাকি ছিল। হ্যাঁ, এগুলো বাকি ছিল হ্যাঁ, এইগুলোই বাকি ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পাঁচটা দেখি পারবো কিনা। পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই, নো প্যারা। তো দেখো এখানে 13 নম্বর, এটা হচ্ছে আমাদের বইয়ের 13 নম্বরটা, ঠিক আছে? 13 নম্বর কোয়েশ্চেনটা এখানে আমি রাখছি। আশা করি ভয়েস টোয়েস ক্লিয়ার আছে। 1 ঘন্টা 1 মিনিট হাজার পেশা পারছি। দেখো কি বলছে, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। কি বলছে বুঝছো কিছু? বুঝার দরকার নেই, বুঝিয়ে দিতেছি। দেখো ট্রাপিজিয়াম, প্রথমেই বলছে ট্রাপিজিয়াম, তার মানে কি একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে। আঁকো একটা ট্রাপিজিয়াম। আঁকলাম, এটা হচ্ছে কি একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা মিলাই দিছি, না মিলাইলে তো ট্রাপিজিয়াম হতো না। না মিলাইলে আবার কি হয়ে যাবো? না মিলাইলে হয়ে যাবো দুইটা রেখা, দুইটা সমান্তরাল রেখা। এখন কি বলছে, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দুর, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা? এই যে উপরের এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, এই যে এই দুইটা, এই যে এই দুইটা হচ্ছে কি অসমান্তরাল বাহু। অসমান্তরাল বাহু, ঠিক আছে? এই অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু, এই অসমান্তরাল বাহুর কি মধ্যবিন্দু ধরে নিলাম, এই দুইটা হচ্ছে অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু। এখন আমরা ট্রাপিজিয়ামটার নাম দিই। এটা দিলাম এ, এটা দিলাম বি, এবং এটা সি, এবং এটা কি ডি। তাহলে এডি এবং বিসি এই দুটো কি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু। অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু দুইটা, এটাকে আমরা ধরলাম ই, এটাকে আমরা ই ধরি এবং এটাকে এফ ধরি। ওকে, এটাকে ই এবং এটাকে এফ ধরি। আরে তোমার যা ইচ্ছা তুমি ধরতে পারো, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এক্স ওয়াই জেড পি কিউ আর এস যা ইচ্ছা ধরবা। এখন কি বলছে দেখো, মধ্যবিন্দুর এতটুকু তো বুঝলাম, তারপরে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তার মানে এই যে মধ্যবিন্দুটা আছে না, এই দুটাকে সংযোগ করে দাও, সরলরেখা হয়েছে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। সমান্তরাল বাহুদের, সমান্তরাল বাহুদের সমান্তরাল, সমান্তরাল বাহুদের কি সমান্তরাল, সমান্তরাল বাহুদের কি সমান্তরাল। কি বলছে? আবার প্রশ্নটা পড়ো। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু, এই যে ট্রাপিজিয়াম, এই দুটোর অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু কি ই এবং এফ। এই মধ্যবিন্দু সংযোজক সরলরেখা মানে ই এফ সরলরেখা। সমান্তরাল বাহুদের সমান্তরাল মানে ই এফ কি হবে? ই এফ সমান্তরাল বাহুদের সমান্তরাল। সমান্তরাল বাহু কোনটা? ডিসি এবং এবি। ডিসি এবং এবি এই দুটার কি সমান্তরাল? এবি এর সমান্তরাল এবং ডিসি এর সমান্তরাল। এই যে ইএফ রেখাটা আছে, এটা ডিসির সমান্তরাল এবং এবির সমান্তরাল, এটা বলছে, এটা বলছে। তারপরে এবং তাদের যোগফলের অর্ধেক, এবং তাদের যোগফলের অর্ধেক। তার মানে ইএফ যে রেখাটা আছে, ইএফ যে রেখাটা আছে, এই যে ইএফ যে রেখাটা আছে, এইটা সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। সমান্তরাল বাহু কোন দুইটা? এবি এবং ডিসি। তাহলে এবি প্লাস ডিসি এই দুইটা যোগফলের অর্ধেক। এই দুইটা প্রমাণ করতে বলছে। তো এখন আমরা ভেক্টর পদ্ধতিতে এই দুইটা প্রমাণ করব। ভেক্টর পদ্ধতিতে এই দুইটা প্রমাণ করব। প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝছো কিনা এটা বলো। আশা করি প্রশ্নটা বুঝছো। ওকে, তো এখন আমাদের কাজ কি? তীর চিহ্ন দেওয়া। সিম্পলি এদিকে একটা, আরে এইদিকে একটা দিবা, এদিকে একটা দিবা, এদিকে একটা দিবা, তীর চিহ্ন দেওয়া শেষ। ডান হয়েছে, ডান। এবার আমাদের কাজ কি? অবস্থান ভেক্টর ধরে নাও। হ্যাঁ, আমাদের কাজ কি? অবস্থান ভেক্টর ধরে নাও। তুমি দেখবা প্রমাণ, আমি ডাইরেক্ট প্রমাণ করে দিই, ঠিক আছে? বিশেষ নির্বাচন যা আছে বাকিগুলো তোমরা লিখে নিও। দেখো আমার এখন ধরতে হবে, আমি ধরি এর অবস্থান ভেক্টর। এর অবস্থান ভেক্টরকে আমি কারো, তোমাকে অবস্থান ভেক্টর ধরতে হবে প্রথম কাজ এটার মধ্যে। তো কিভাবে ধরবা?
এ এর অবস্থান ভেক্টর ধরবা, বি এর অবস্থান ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর এবং ডি এর অবস্থান ভেক্টর। তাহলে এবিসিডি এর অবস্থান ভেক্টর, এবিসিডি এর অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর যথাক্রমে যথাক্রমে এ এর জন্য আমরা ছোট হাতের এ ধরি এবং বি এর জন্য আমরা ছোট হাতের বি ধরি, সি এর জন্য ছোট হাতের সি ধরি এবং ডি এর জন্য ছোট হাতের ডি ধরি। এটা কি করছি? অবস্থান ভেক্টর ধরছি। এখন অবস্থান ভেক্টর ধরছি। ওকে, এতটুকু ক্লিয়ার? প্রত্যেকটার অবস্থান ভেক্টর ধরছি। এখন বলো তো আমাদের যে এবি সরলরেখাটা আছে, মানে এবি যে রেখাটা আছে, এটার অবস্থান ভেক্টর কি হবে বলো? এবি ভেক্টরটা আছে না আমাদের, দেখো এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর গেছে না, এই ভেক্টরের অবস্থান ভেক্টর কি বলো? এই ভেক্টরের অবস্থান ভেক্টর কি? গত ক্লাসে বলছিলাম শেষেরটা মাইনাস আগেরটা, শেষেরটা মাইনাস কি আগেরটা, শেষেরটা মাইনাস আগেরটা। এখন কিভাবে আসছে দেখো, এটা বুঝে এটা গত ক্লাসে বলতে বুঝে গেছিলাম। দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে ধরো আমাদের এবি ভেক্টরটা, এটা ধরো আমাদের কি এ বি ভেক্টরটা, এটা হচ্ছে ধরো আমাদের এবি ভেক্টরটা। তাহলে এর অবস্থান ভেক্টর কি? ছোট হাতের এ ধরছিলাম না আমরা, ছোট হাতের এ মানে কি এর অবস্থান ভেক্টর বলতে আমরা কি বুঝি? মূল বিন্দু থেকে এর এর যে দূরত্বটা সেটা নাকি এই যে এটা, এটাকে আমরা এ ভেক্টর ধরছিলাম, রাইট? এটা ওয়ে ওয়ে হচ্ছে কি এর অবস্থান ভেক্টর। এবার বি এরটা কি হবে? উবি, বি এরটা কি হবে? উবি, এটা হচ্ছে কি বি ভেক্টর। তাহলে এইটা গেছে এইদিকে, এইটা গেছে এইদিকে, এটা গেছে এইদিকে। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এখন তুমি ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, তো তাহলে কি আসে দেখো, কোন দুটো সেম দিকে? এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা সেম দিকে। তাহলে এ ভেক্টর প্লাস এবি ভেক্টরটা কি আছে? সেম দিকে আছে। তাহলে এই দুটোর যোগফল কি আমাদের আসছে বি ভেক্টর। তাহলে এবি ভেক্টর সমান সমান কি আসছে দেখো, এবি ভেক্টর সমান সমান আসছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখছো কিভাবে আসছে এটা? এভাবে মাথায় রাখবা। সিম্পলি এত কাহিনী করার কোনো দরকার নাই। তুমি দেখবা শেষেরটা মাইনাস আগেরটা লিখে দিবা, শেষ। এটা বোঝানোর জন্য লিখলাম, হ্যাঁ, এটা এটা বোঝানোর জন্য দিছি। একটু ডিফিকাল্ট আছে ভেক্টর চ্যাপ্টারটা, বুঝলে আবার সহজ। তাহলে এবি সমান সমান এটা বেশি। তাহলে আরেকটা ভেক্টর আমাদের আছে যে ডিসি ভেক্টরটা। তাহলে আরেকটা কি আছে? ডিসি ভেক্টরটা। এই ডিসি ভেক্টর সমান সমান কি হবে? শেষেরটা মাইনাস আগেরটা, শেষেরটা মাইনাস আগেরটা। ওকে, শেষেরটা মাইনাস আগেরটা। তাহলে এবার দেখো ই এর অবস্থান ভেক্টর লাগবে এবং এফ এর অবস্থান ভেক্টর বের করবা। ই এর অবস্থান ভেক্টর বের করবা এবং কি করবা? এফ এর অবস্থান ভেক্টর বের করবা। ই এর অবস্থান ভেক্টর আচ্ছা দেখো তো, যদি আমরা লিখি ই এর অবস্থান ভেক্টর, বাংলা লিখে নিবা। ই এর অবস্থান ভেক্টর কি হবে বলো? আচ্ছা দেখো তো, ইটা কার মধ্যবিন্দু? এটা হচ্ছে এ এবং ডি এর মধ্যবিন্দু। এটা হচ্ছে কি এ এবং ডি এর মধ্যবিন্দু। তাহলে আমি সিম্পলি বুঝে ধরো, এটা ধরো আমাদের এ, এটা ধরো বি, সাধারণ জ্যামিতির ক্ষেত্রে হিসাব করে, সাধারণ জ্যামিতির ক্ষেত্রে। তাহলে এটা যদি ধরো এ বি এর মধ্যবিন্দু হয়, এ বি এর মধ্যবিন্দু ধরো পি হয়, তাহলে আমরা পি কে সমান সমান কি লিখি? হাফ অফ এ বি, হাফ অফ এ বি। এখন এ বি মানে কি? এই পুরাটার যোগফল, এই পুরাটার যোগফল। আচ্ছা একটা রেখা যদি ধরো 5 সেন্টিমিটার হয়, আরো সিম্পল ভাষায় বুঝো, এই রেখাটা ধরো 5 সেন্টিমিটার, তাহলে এটার মধ্যবিন্দু, মধ্যবিন্দু এতটুকু কত হবে? এতটুকু, এতটুকু কত হবে? 2.5 সেন্টিমিটার। কি করছো? হাফ দিয়ে গুণ করছো। তাহলে এখানে কি হবে? হাফ, হাফ, হাফ হবে না? হাফ হবে কিনা বলো? যেহেতু আমরা অর্ধেক করার ক্ষেত্রে হাফ দিয়ে গুণ দিই, তাহলে হাফ হবে। হাফ ইন্টু কি হবে? হাফ হবে এ ভেক্টর আর ডি ভেক্টরের যোগফল, এ ভেক্টর প্লাস ডি ভেক্টরের যোগফল। এ কে আমরা ছোট হাতের এই অবস্থান ভেক্টর ধরছিলাম এবং ডি ভেক্টরকে আমরা ছোট হাতের ডি ধরছিলাম অবস্থান ভেক্টর। এখন ভেক্টরের ক্ষেত্রে তোমাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি তো বুঝাই দিছি, এখন এটা কিভাবে হয়েছে বুঝাই দিছি না? এখন তোমাকে এটা মাথায় রাখতে হবে। ধরো তুমি একটা রেখার ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টরের মধ্যবিন্দুর, একটা ভেক্টরের মধ্যবিন্দুর, একটা ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করবা, একটা ভেক্টরের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করবা। তাহলে ওই ভেক্টরটা সমান সমান কি হবে? হাফ অফ এই যে এই ভেক্টরটার অবস্থান ভেক্টরটা। এটা ধরো আমাদের এ, এটা ধরো বি না, তাহলে এ এর অবস্থান ভেক্টর প্লাস এই বি এর অবস্থান ভেক্টর যোগ করে দিবা। ঠিক আছে? একইভাবে ধরো এই যে ধরো আমাদের পি কিউ একটা ভেক্টর আছে, পি কিউ একটা ভেক্টর আছে, তাহলে মাঝখানে ধরো আছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? হাফ অফ পি এর অবস্থান ভেক্টর ছোট পি এবং কিউ এর অবস্থান ভেক্টর ছোট কিউ দিয়ে করে দাও, শেষ। এটা হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টরের নিয়ম আর কি। এভাবে তুমি সিম্পলি মনে রাখতে পারবা। এত কিছু ডিটেলস বোঝা দরকার আছে বুঝার জন্য, কিন্তু তোমার সিম্পলি এটা মাথায় রাখতে হবে। একইভাবে ই এরটা আমরা বের করছি, এবার এফ এরটা যদি আমরা বের করি তাহলে কি হবে? এফ এর অবস্থান ভেক্টর কি হবে বলো? হাফ অফ এফ কার মধ্যবিন্দু? বি এবং সি এর মধ্যবিন্দু। তাহলে বি এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। হাফ ইনটু বি এর অবস্থান ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর। এখন বলো তো ইএফ যে ভেক্টরটা আছে আমাদের, ইএফ, ইএফ যে ভেক্টরটা আছে এইটার অবস্থান ভেক্টর কি বলো? ইএফ যে ভেক্টরটা আছে, ইএফ
ই থেকে এফ পর্যন্ত একটা ভেক্টর গেছে, এই ভেক্টরের অবস্থান ভেক্টর কি? এই ভেক্টরের অবস্থান ভেক্টর কি? আগেরটা মাইনাস পরেরটা না, আগেরটা মাইনাস পরেরটা কিনা বলো। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি বলো? এফ এর অবস্থান ভেক্টর যে পাইছি আমরা হাফ অফ বি প্লাস সি, তাহলে হাফ অফ বি প্লাস সি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে প্লাস প্লাস মাইনাস হবে, সরি মাইনাস মাইনাস, তারপরে শেষেরটা মাইনাস আগেরটা, আগেরটা কি ই, তাহলে ই এর অবস্থান ভেক্টর কি? হাফ অফ এ প্লাস বি ভেক্টর, হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার দেখবা কিভাবে সুন্দর সুন্দর মতো প্রমাণটা হয়ে যেতেছে। তাহলে ই এফ ভেক্টর ইকুয়াল টু কি হাফ অফ, হাফ কমন হয় এখান থেকে, তাহলে কি পাবো? বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, মাইনাস বি না তো কোনটা রে? আরে বি, ওই ঠিকই আছে, এটা ডি, সরি এটা ডি, এটা কি ডি, তাহলে এটা হবে ডি। তাহলে বা ই এফ ভেক্টর ইকুয়াল কি হাফ অফ, এখন দেখো তো আমরা এ বি ভেক্টর সমান সমান কি পেয়েছিলাম? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে দেখো এখানে কোনোভাবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আনা যায় কিনা? আনা যায় না, এটা বি ভেক্টর, এটা মাইনাস এ ভেক্টর, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আবার আবার প্লাস দাও, প্লাস দিলাম। এখন ডিসি সমান সমান কি পেয়েছি আমরা? সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে এই যে প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর একসাথে আনছি, একসাথে আনছি। তারপরে লাইনে আমরা কি লিখতে পারি? ই এফ ভেক্টর ইকুয়াল কি হাফ অফ বি মাইনাস এ কি এ বি, এ বি ভেক্টর প্লাস সি মাইনাস ডি কি ডিসি, এই যে ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর। দেখছো একটা প্রমাণ হয়ে গেছে। প্রথমে যে আমাদের বলছিল তাদের যোগফলের অর্ধেক, সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক, এটা প্রমাণ হয়ে গেছে, এইটা প্রমাণ হয়ে গেছে। এখন সমান্তরালটা কিভাবে প্রমাণ করবা? তুমি দেখবা এখানে এ বি ভেক্টর ও ডিসি ভেক্টর সমান্তরাল বলে, এখন দেখো বুঝো, আমাদের প্রশ্নে বলছে কি সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, তাহলে আমাদের প্রশ্নে বলে দিছি এবি এবং ডিসি যে দুইটা ভেক্টর আছে, এবি ভেক্টর এবং যে ডিসি দুইটা ভেক্টর আছে, এই দুইটা সমান্তরাল, তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফলের অর্ধেক কি? ওইটাও তাদের সমান্তরাল হবে, ওইটাও কি তাদের সমান্তরাল হবে না? দেখো বুঝো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা আছে, দুইটা ভেক্টর আছে, যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর তো সমান্তরাল, তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটা যদি আমি যোগ করি এবং তাকে অর্ধেক করি, তাহলে এটাও তো তাদের সমান্তরালই হবে, তা কি তাই না? সমান্তরালই তো হবে, রাইট। এটাই বাংলা কথা একটু লিখে দেবো, দেখো বইয়ের মধ্যে লেখা আছে, ওইটা দেখে দেখে লিখতে পারবো। তাহলে এটা আমাদের প্রমাণ করা শেষ। এখানে মিনটা হচ্ছে সমান্তরালটা প্রমাণ করা মিন না, প্রমাণ করা হচ্ছে যে এইটা প্রমাণ করা মিন। তুমি শুধু শুধু অবস্থান ভেক্টরে খেলা খেলবা, তুমি পয়েন্টটা পয়েন্ট অবস্থান ভেক্টর বের করবা, কাজ শেষ। তারপর আমরা 14 নম্বরটা করি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজন রেখা, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের বিয়োগফলের অর্ধেক। ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 14 নম্বরটা। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। দেখো কিভাবে প্রমাণ করতে হবে এটা। এখন প্রশ্নটাকে বুঝো, প্রশ্নটাকে বুঝো। কি বলছে? ট্রাপিজিয়ামের কথা বলছে, তার মানে কি ট্রাপিজিয়াম আঁকতে হবে একটা, আগের বারের মতো ট্রাপিজিয়াম আঁকবা, ট্রাপিজিয়াম আঁকছি ডান। তারপরে কি বলছে? ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের, তাহলে আমরা কর্ণ দিতে হবে, ট্রাপিজিয়ামের কর্ণ দিলাম, এই যে একটা কর্ণ, এই যে আরেকটা কর্ণ দিলাম, দুইটা কর্ণ। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর, তার মানে কি কর্ণ যে আছে না, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে ধরলাম এইটা হচ্ছে দুইটা কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দু নাম দাও, নাম দাও এ বি, সি সি না, ডি সি, এটাকে ধরো ই, এটাকে ধরো এফ, ওকে। তারপরে আমরা কি করছি? মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, মধ্যবিন্দুর কি সংযোজক সরলরেখা, তার মানে যোগ করে দাও, সংযোজক সংযোগ করে দাও। এই সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল, তার মানে এই যে ইএফটা আছে, ইএফ যে রেখাটা আছে, এটা আগের বারের মতো কি ডিসি আর এবি এর সমান্তরাল, ডিসি আর এবি এর সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। এবং তাদের বিয়োগফলের অর্ধেক, বিয়োগফলের অর্ধেক মানে কি ইএফ ইকুয়াল কি হাফ অফ এবি মাইনাস ডিসি, এটা প্রমাণ করতে হবে। এই দুইটা আমাদের প্রমাণ করতে বলছে, ওকে। এই দুইটা কি করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে, ওকে। প্রশ্ন বুঝছো ক্লিয়ার? আশা করি প্রশ্ন বুঝছো।
কিভাবে করবো এখন দেখো, সেম আগেরবারের মতো, সেম টু সেম আগেরবারের মতো হবে ম্যাথটা। ওকে, প্রমাণ। এবিসিডি এর অবস্থান ভেক্টর ধরবা প্রথমে। প্রথমে কি করবা, এ, এই যে বি না, হ্যাঁ এটা বি, এবিসিডি এর কি করবা অবস্থান ভেক্টর ধরবা, লেখা ধরি ধরি এবিসিডি এর অবস্থান ভেক্টর, এবিসিডি এর অবস্থান ভেক্টর কি, এ এর জন্য ধরো এ ভেক্টর, বি এর জন্য ধরো বি ভেক্টর, সি এর জন্য ধরো সি ভেক্টর এবং ডি এর জন্য ধরো কি ডি ভেক্টর, অবস্থান ভেক্টর ধরছি। এবার আমাদের তীর চিহ্ন দেওয়া কাজ, তাহলে দাও তীর চিহ্ন, এই যে এই যে ওকে, ডান ডান, ওকে, তীর চিহ্ন দেওয়া হয়েছে। এবার আমাদের কি করতে হবে, এ বি এর অবস্থান ভেক্টরটা লাগবে। তাহলে এ বি এর অবস্থান ভেক্টর কি হবে বলো, কি বলছিলাম, শেষেরটা মাইনাস আগেরটা। একইভাবে আমরা যদি ডিসি এর অবস্থান ভেক্টর বের করি সেটা কি হবে বলো, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। গত ক্লাসে বেসিক অনেক ক্লিয়ার ভাবে আলোচনা করছি, ঠিক আছে, অনেক বুঝে বুঝে পড়াইছি, আজকে এই জন্য একটু ফাস্ট ফাস্ট পড়াই দিয়েছি, ফাস্ট ফাস্ট না মানে একটু কম কথা বললাম, ঠিক আছে। এবার আমরা কি করছি, এবি ভেক্টর বের করছি, ডিসি ভেক্টর বের করছি। এবার সেম ভাবে আগেরবার আমরা কি করছিলাম, এই যে বাহুর মধ্যবিন্দু ছিল ই ভেক্টর এবং এফ ভেক্টরের কি অবস্থান ভেক্টর বের করছিলাম না। এবার আমরা কি করব, ই এর এবং এফ এর অবস্থান ভেক্টর বের করব। তাহলে ই এর অবস্থান ভেক্টর কি হবে বলো, একটু বাংলা জানলা সুন্দর করে গুছাই লিখো, ঠিক আছে, আমি তোমার ফার্স্ট ক্লাস লিখতেছি আর কি। ই এর অবস্থান ভেক্টর কি হবে বলো, হাফ ইনটু এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টর প্লাস কি সি ভেক্টর। কিভাবে আসছে, ই কার মধ্যবিন্দু বলো, ই কার মধ্যবিন্দু, ই হচ্ছে এসি বাই এসি ভেক্টরের মধ্যবিন্দু, ই কার মধ্যবিন্দু, এসি ভেক্টরের মধ্যবিন্দু। তার মানে ই এর অবস্থান ভেক্টর কি হবে, এই হাফ ইনটু এ ভেক্টর প্লাস সি ভেক্টর, হাফ ইনটু এ ভেক্টর প্লাস সি ভেক্টর, আন্ডারস্ট্যান্ড। তারপরে এফ এর অবস্থান ভেক্টর কি হবে বলো, এফ এর অবস্থান ভেক্টর কি হবে, হাফ ইনটু এফ কার মধ্যবিন্দু বলো, এফ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, এফ কার মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু। তার মানে এফ এর অবস্থান ভেক্টর কি হবে, হাফ ইনটু বি ভেক্টর প্লাস ডি ভেক্টর, হাফ ইনটু বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এই দুটোর অবস্থান ভেক্টরটা লিখছি আমরা, ঠিক আছে। এখন এখন বলো ই এফ যে ভেক্টরটা আছে আমাদের, ই এফ যে একটা ভেক্টরটা আছে, ডিকশনারি বুঝে দিতেছে ই এবং এফ একটা ভেক্টর আছে, এই ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে, শেষেরটা মাইনাস আগেরটা, এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর, এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর। তাহলে এফ ভেক্টর সমান সমান কি পেয়েছি আমরা, হাফ অফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর, তারপরে মাইনাস হাফ অফ ই ভেক্টর সমান সমান কি পেয়েছি আমরা, হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর, হাফ অফ এ ভেক্টর প্লাস কি সি ভেক্টর। এখন পরের লাইনে কি করবা দেখো, দেখছো না আগেরটার মতো সেম টু সেম, হাফ ইনটু কি করবা, এই হাফ কমন নাও, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। এতটুকু ক্লিয়ার, এতটুকুতে কারো কোনো কষ্ট আছে, কষ্ট তো নাই। তারপরে দেখো এবার আমাদের কি করতে হবে, এবি এবং ডিসি তে আনতে হবে, এটাকে কি করতে হবে, এবি তে আনতে হবে এবং ডিসি তে আনতে হবে। তাহলে এবি সমান সমান আমরা কি পেয়েছিলাম, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে দেখো তো এখানে কোন ভাবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আনা যায় কিনা, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আনা যায় কিনা, এই যে বি ভেক্টর আছে, এই যে ভেক্টর আছে, ঠিক আছে, বি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর। তারপর আমাদের কি করতে হবে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, কাজ আছে কাজ আছে কাজ আছে। তারপর আমাদের কি করতে হবে, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর আনতে হবে, প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। কিন্তু দেখো তো এখানে ডি ভেক্টরটা প্লাস আছে, সি ভেক্টরটা মাইনাস আছে, কিন্তু আমাদের এখানে ডি ভেক্টরটা মাইনাস, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের এখানে আছে প্লাস কিন্তু আমাদের লাগবে মাইনাস। তাহলে আমরা কি করতে পারি, একটা মাইনাস যদি কমন নেই এখানে, একটা যদি মাইনাস কমন নেই, তাহলে আমরা কি পাই, তাহলে আমরা সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর পাই, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর পাই। এখন যদি তুমি ব্র্যাকেটটা উঠাই দাও তাহলে মাইনাস দ্বারা গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে এবং প্লাস ডি হয়ে যাবে। কি করছি, মাইনাস একটা কমন নিছি, তারপরে আমরা কি লিখতে পারি দেখো, ই এফ ভেক্টর ইকুয়াল কি হাফ অফ এ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কি এ বি ভেক্টর, এ বি ভেক্টর মাইনাস সি মাইনাস ডি কি ডিসি ভেক্টর। প্রমাণ হয়েছে, হয়েছে প্রমাণ। তারপরে শুধু লিখে দিবা দেখো, তারপরে শুধু সমান্তরালটা লিখে দিবা, বাংলাটা লিখবা কি, যেহেতু এবি এবং ডিসি পরস্পর সমান্তরাল, অতএব এবি মাইনাস ডিসিও তাদের সমান্তরাল হবে। তারপরে সমান্তরাল সাইনটা দিয়ে দিবা, কিভাবে দিবা, প্রথমে লিখবা এবি ভেক্টর, ভেক্টর দেওয়ার দরকার নেই, ভেক্টর সাইন দিবা না, ইকুয়াল ডিসি ভেক্টর ইকুয়াল কি ওই যে আমাদের ইএফটা। আর এখানে আরেকটা লাইন বাড়া দিতে পারো তুমি, এখানে মডুলাস দিয়ে দিবা, আগেরটার মধ্যে সরি এবার দিতে ভুলে গেছি, এবার মডুলাস দিয়ে দিবা, মডুলাস দিয়ে আরেকটা লাইন লিখবা, তখন কি লিখবা, ভেক্টর ছাড়া লিখবা, মডুলাস দিয়ে আরেকটা লাইন লিখবা, ওইখানে ভেক্টর চিহ্ন দিবা না, ওইখানে কি করবা না, ভেক্টর চিহ্ন দিবা না। ওকে, কিভাবে লিখবা দেখো,
লিখবা EF ইকুয়াল কি হাফ অফ AB মাইনাস DC, এটা লিখবা তার আগে শুধু মডুলাস সাইন এবং ভেক্টর সাইনটা দিয়ে নিবা আগের লাইনে। ওকে, তাহলে এটা আমাদের শেষ। 13 14 ডান। উদাহরণ 5 বাকি আছে। চলো এবার আমরা উদাহরণ 5 করব। কই গেল রে ভাই না? উদাহরণ 5 প্রশ্নটা আমি পড়ি একটু। বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখা সমান একটি সামান্তরিক উৎপন্ন করে। কোন চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সন্নিহিত বাহুগুলোর কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখা সমূহ মধ্যবিন্দুর ওকে। লেখালেখা সব ক্লিয়ার না? চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ রেখাসমূহ একটি সমান্তরিক উৎপন্ন করে। অন্ধকার হয়ে গেল কেন? ওকে, কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখা সমূহ কি উৎপন্ন করে? সামান্তরিক উৎপন্ন করে। অন্ধকার হয়ে গেছে, তার অন্ধকার শুরু করি। জানলাটা অফ করে দিয়েছিলাম, ঠিক আছে? জানলাটা কি করছিলাম? অফ করে দিয়েছিলাম। এবার আবার একটু ফর্স হয়েছে। তো দেখো কিভাবে প্রমাণ করতে হয় এটা। কি বলছে? কোন চতুর্ভুজের, কোন একটা চতুর্ভুজ, আমরা জানি না কি চতুর্ভুজ, এটা আন্দাজ একটা দিয়ে দিবা। দিয়েছে একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু। এখন সন্নিহিত বাহু কোনটা? এই যে চতুর্ভুজটা আছে না, চতুর্ভুজের প্রত্যেকটা বাহু কি তার কি বলে? সন্নিহিত বাহু বলে। চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই কি তার সন্নিহিত বাহু? এই যে এবি, বিসি, সিডি এবং এডি, এই প্রত্যেকটা কি তার সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুগুলোর কি মধ্যবিন্দু? এই সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু ধরে নিলাম এইটা, বিসি এর মধ্যবিন্দু ধরে নিলাম এইটা, সিডি এর মধ্যবিন্দু ধরে নিলাম এইটা এবং এডি এর মধ্যবিন্দু ধরে নিলাম এইটা। মধ্যবিন্দু কি বলছে? সংযোজক রেখাসমূহ, সংযোজক রেখাসমূহ। তার মানে মধ্যবিন্দুগুলো যোগ করে দিবা। এই যে এটার সাথে যোগ করবা, এটার সাথে ধর, এটার সাথে যোগ করবা, এইটা আবার এটার সাথে যোগ করতে হবে এবং এটার সাথে যোগ করতে হবে। করা শেষ। কি হয়েছে? করা শেষ। কি উৎপন্ন করে? একটা সামান্তরিক উৎপন্ন করে, এটা প্রমাণ করতে বলছে। তার মানে এই যে মধ্যবিন্দুগুলো যোগ করার পরে আমরা যে ভিতরে একটা চতুর্ভুজ পেয়েছি, মধ্যবিন্দুগুলো যোগ করার পরে আমরা ভিতরে একটা চতুর্ভুজ পেয়েছি না, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক, সেটা আমাদের দেখাইতে হবে। এটা দেখানোর সুবিধার্থে তুমি এখানে একটা কর্ণ দিয়ে নিবা, এসি একটা কর্ণ দিয়ে নিবা। এটা হচ্ছে তোমার প্রমাণের সুবিধার্থে। দেখছো চিত্রটা কি সুন্দর হয়েছে না? দারুণ। জানিও বেকাতারা হয়েছে, বেকাতারা স্কোয়ার হয়েছে, একদম বেকাতারা না, শুধু বেকাতারা স্কোয়ার। এখন এটাকে ঠিক করে দিতেছি, ঠিক করে দিতেছি না মানে চিহ্ন দাও, চিহ্ন দাও, এবার চিহ্ন দিবা। এইদিকে একটা দাও, এইদিকে একটা, তারপরে উপরের দিকে দিবা, এইটা দিবা এইদিকে, এটা নিচের দিকে, এইটা উপরের দিকে উঠতে থাকবে, এটা উপরের দিকে উঠতে থাকবে। আবার এইগুলো এইটা এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে এবং এটা নিচের দিকে নামবে।
ওকে, চিত্রটা কি রকম জানি হয়েছে রে। আর একটু বড় করে রাখি নাকি, কি বলো, একটু বড় করে রাখা দরকার না? বুঝে যেতেছে না, একটু বড় করে রাখি। দাঁড়াও, স্কেল দিয়ে আর কি, এবার সুন্দর করে বড় করে রাখি। তাহলে এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যবিন্দু, এই যে নিলাম মধ্যবিন্দু এইটা, এইটা আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা। এখন কি করতে হবে বলতো, মধ্যবিন্দুগুলো সংযোগ করে দিতে হবে, রাইট? তো মধ্যবিন্দুগুলো হাত দিয়ে সংযোগ করি, করলাম। তারপরে কি বলছিলাম, একটা কর্ণ দিব, দিছি। এবার চিহ্ন তো, এটা এদিকে, এটা এদিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা নিচের দিকে, এটা নিচের দিকে। তাহলে একটা সিরিয়াল ওয়াইজ এটা দিবা, এইটা মনে রাখার কি, এই দিকে একটা সিরিয়াল দিবা, এই যে নিচে এই বাহুগুলো কি করবে, এই দিকে একটা সিরিয়াল দিবা। তারপরে বাকি যেগুলো থাকবে সেইগুলো একটা কি সিরিয়াল দিবা, এইটা দিবে উপরের দিকে, যে মাঝখানে যে কর্ণটা আছে কর্ণটা দিবে উপরের দিকে। তারপরে এইটা কি একটা সিরিয়াল অনুযায়ী দিবা, যে এইদিকে এটা আবার উপরের দিকে উঠতেছে, এটা আবার একটু উপরের দিকে উঠতেছে, এটা আবার নিচের দিকে, মানে একটা দিক মেনটেন করবে, যে এইভাবে ঘুরতেছে জিনিসটা। অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিবা, এবার অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিবা, যে ইয়েটা শুধু এইটার জন্য আর কি, মনে রাখার টেকনিকটা বলে দিলাম, এটা তুমি কিভাবে মনে রাখবা। এবার নামকরণ করো, নামকরণ, এটা এ, এটা বি, এটা সি, এবং কি এটা ডি। আমি কোনটা নিচে রে কলম, ভুলভাল কমেন্ট দিয়ে একটা, সেই জন্য তো বলি কাজে আসে না কেন, এই জন্য তো বলি ভাই কাজে আসে না কেন, বসে দিই। এটা এ, এটা বি, এটা সি, এবং কি এটা ডি। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আমাদের, কি ধরবো, এটাকে ধরো পি, এটাকে ধরো কিউ, এটাকে ধরো আর, এটাকে ধরো এস, এটাকে ধরো এস। এখন যে আমরা ভিতরে যে চতুর্ভুজটা পাইছি না, সেটাকে আমরা একটা সামান্তরিক এটা প্রমাণ করি। চলো এবার আমরা ডাইরেক্ট প্রমাণ করবো। এবার আমরা কি করবো, ডাইরেক্ট প্রমাণ করবো। পি কিউ বি, এখন তোমার কাজ কি, তুমি ধরবা, ধরবা এবি ভেক্টর আছে না, এবি ভেক্টর সমান সমান এ ভেক্টর, এবং বিসি ভেক্টর আছে না, বিসি ভেক্টর সমান সমান কি সি বি ভেক্টর, বিসি ভেক্টর সমান সমান কি ধরবা, বি ভেক্টর। তারপরে সিডি ভেক্টর, সিডি ভেক্টর সমান সমান কি ধরবা, সি ভেক্টর। এবং এডি ভেক্টর যেটা আছে ওইটা সমান সমান কি, ডি ভেক্টর। ওকে, তারপরে নেক্সট স্টেপ আমাদের, এখানে দেখো কয়টা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ আছে ভেতরে, যে এই যে কোণা বরাবর দেখো, এই যে দেখো, এই যে একটা ত্রিভুজ, তারপরে এই যে কোণা, কোণার মধ্যে যে ত্রিভুজগুলো আছে, এই যে আরেকটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ, এই যে আরেকটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ পেয়েছি মোট, কোণার মধ্যে চারটা ত্রিভুজ পেয়েছি। একটা কি পিভি কিউ, আরেকটা হচ্ছে কিউসি আর, আরেকটা হচ্ছে আরডিএস এবং এপিএস। চারটা ত্রিভুজ পেয়েছি না, এই চারটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, এই চারটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে প্রথমে কি করবো আমরা, এবি কিউ নিই। ত্রিভুজ কি, এবি কিউ এ, ত্রিভুজ এবি কিউ এ। দেখো এখানে আমরা কি করব, ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব, ভেক্টরের ত্রিভুজ বিধি। তাহলে দেখো কোন দুটো সেম দিক আছে, পি পিভি এবং পি কিউ, বি কিউ সরি, পিভি এবং বি কিউ সেম দিকে আছে। তার মানে কি পিভি আর বি কিউ ভেক্টর দুইটা কি আছে, সেম দিকে আছে। তাহলে এই দুটোর যোগফল কি হবে, যে তৃতীয়টা আছে সেটা মানে কি পি কিউ ভেক্টর। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো পিভি সমান সমান কি, হাফ অফ এবি ভেক্টর না, পিভিটা কি এবি এর অর্ধেক, পিভিটা কি এবি এর অর্ধেক। তার মানে পিভি কে আমরা কি লিখতে পারবো, হাফ অফ এবি ভেক্টর লিখতে পারবো, হাফ অফ এবি ভেক্টর লিখতে পারবো। তারপরে প্লাস বি কিউ, বি কিউ কে আমরা কি লিখতে পারবো, দেখো বি কিউ কি, বি কিউ হচ্ছে বিসি এর অর্ধেক, বি কিউ কি বিসি এর অর্ধেক। তার মানে এটাকে আমরা হাফ অফ বিসি লিখতে পারবো। তাহলে ইকুয়াল কি পেয়েছি আমরা পি কিউ ভেক্টর, ইকুয়াল কি পেয়েছি পি কিউ ভেক্টর।
এখান থেকে যদি আমরা হাফটা কি করি কমন নেই, তাহলে হাফ অফ এবি ভেক্টর প্লাস বিবিসি ভেক্টর পাইছি ইকুয়াল কি পিকিউ ভেক্টর, ইকুয়াল কি পিকিউ ভেক্টর। তাহলে এটাকে ধরো 1 নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ ধরো। এখন উপরের এইতটুকু মুছে ফেলি আমি। এখন প্যাটার্নটা একটু বুঝো তো, এটাকে 1 নং সমীকরণ ধরো না। আরেকটা লাইন লেখো, পিকিউটাকে এই পাশে আনো, পিকিউটাকে এই পাশে আনো, তাহলে কি হয় হাফ অফ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর হইছে। এবার এটাকে ধরো 1 নং সমীকরণ, এবার এটাকে ধরো 1 নং সমীকরণ। তাহলে দেখো পিকিউ সমান সমান আমরা কি পেয়েছি, এবি ভেক্টর আর বিসি ভেক্টরের অর্ধেক, এবি ভেক্টর আর বিসি ভেক্টরের যোগফলের অর্ধেক। এই যে পিকিউটা এটা পাইছি এবি এবং বিসি এর যোগফলের অর্ধেক। দেখো তো এটা হচ্ছে আমাদের পিকিউটা, এটা সংলগ্ন দুইটা বাহু আছে, পিকিউ সংলগ্ন দুইটা বাহু আছে, যে পি এবং কিউ। পিকিউ সংলগ্ন দুইটা বাহু আছে, পিকিউর সাথে কোন দুইটা বাহু অ্যাটাচ করা আছে, পিকিউর সাথে এবি বাহুটা এবং বিসি বাহুটা কি আছে অ্যাটাচ করা আছে, এবি বাহুটা এবং বিসি বাহুটা অ্যাটাচ করা আছে। এবং পিকিউ যে ভেক্টরটা আছে, পিকিউ যে ভেক্টরটা আছে এই ভেক্টরের মানটা কি আছে, এই এবি এবং বিসি এর যোগফলের অর্ধেক, এবি এবং বিসি এর যোগফলের অর্ধেক। একইভাবে যদি আমরা প্রত্যেকটা নেই, এবার যদি আমরা কিউআর নেই, কিউআর ভেক্টর সমান সমান কি হবে, কিউআর সংলগ্ন যে দুইটা বাহু আছে তার যোগফলের অর্ধেক, কিউআর সংলগ্ন যে বাহু দুইটা আছে তার যোগফলের অর্ধেক, মানে কি বিসি এবং ডিসি এর অর্ধেক, বিসি ভেক্টর এবং ডিসি ভেক্টরের যোগফলের অর্ধেক। এই যে কিউ, এই যে আর, এই রেখার সাথে দুইটা বাহু, কোন দুইটা বাহু সংলগ্ন আছে, বিসি সংলগ্ন আছে এবং ডিসি সংলগ্ন আছে। এই জন্য আমরা কি করছি, বিসি প্লাস ডিসি ভেক্টর এর যোগফলের অর্ধেক করছি। এটাকে ধরো 2 নং সমীকরণ, এটাকে ধরো 2 নং সমীকরণ। না সরি সমীকরণ ধরো না, দরকার নেই সমীকরণ, দরকার নেই সমীকরণ ধরার দরকার নেই, থাক। তারপরে আবার আরেকটা রেখা আছে যে আরএস যে ইয়েটা আছে আমাদের, এটা সমান সমান কি ধরতে পারি আমরা, আরএস ভেক্টর সমান সমান কি ধরতে পারি, আরএস সংলগ্ন কোন দুইটা বাহু আছে, আরএস সংলগ্ন আছে ডিসি বাহু এবং কি এডি বাহু, মানে কি ডিসি ভেক্টর প্লাস কি এডি ভেক্টর অর্ধেক। তারপরে একইভাবে আরএস সমান সমান আমরা পেয়েছি। এবার আমরা পিএস সমান সমান কি করতে পারি, পিএস এসপি ভেক্টর সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ অফ এসপি সংলগ্ন বাহু কোন দুইটা আছে, যে ডিএ মানে এডি এবং কি আছে এবি, এটা কি এডি ভেক্টর না এটা ডিএ ভেক্টর, এটা কি ডিএ ভেক্টর, এটা কি ডিএ ভেক্টর। তারপরে নিচেরটাকে আমরা কি লিখতে পারি, হাফ অফ কি বলছিলাম জানি বিলেছি তো, ও এসডি, এস এবং ডি সংলগ্ন কোন দুটো বাহু আছে, ডিএ এবং এবি, তাহলে ডিএ ভেক্টর প্লাস এডি ভেক্টর, দেখো কি লিখি, ডিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এই চারটা পাইছি কিনা বাবা, দেখো এই চারটা পাইছি কিনা, চারটা পাইছো? এবিসি এবং এবিসি। এখন দেখো চিত্রটা বুঝতে পেরেছে, চিত্রটা আবার রাখতে হবে, চিত্রটা কি করতে হবে আবার রাখতে হবে, রাখি কি আর করার। কোন রকম আঁকতেছি ঠিক আছে, তোমরা বুঝে নিও। ওকে, এটা কি ধরছিলাম, পি কিউ আর এস। ওকে, এবার দেখো তো আমরা চারটা ইয়ে পাইছি না, কিউ আর এর একটা মান পাইছি, আর এস এর একটা মান পাইছি, তারপরে এসপি এর একটা মান পাইছি এবং পি কিউ এর একটা মান পাইছি, পি কিউ এর একটা কি পাইছি মান পাইছি। তাহলে এবার দেখো আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এবার আমরা কি করব আরো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এ বি এবং সি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ এ বি সি। এটার মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো। তাহলে এ বি এবং বিসি একই দিকে আছে, এ বি এবং বিসি একই দিকে আছে, তাহলে এই দুইটার যোগফল কি হবে, এ বি প্লাস বিসি এর যোগফল কি হবে, এই যে এসি ইকুয়াল এসি ভেক্টর, ইকুয়াল এসি ভেক্টর। আচ্ছা, একইভাবে যদি আমরা ত্রিভুজ এ সি ডি টা নিই, এ সি ডি টা নিই, তাহলে ত্রিভুজ এ সি ডি সমান সমান কি হবে, দেখো কোন দুইটা সেম দিকে আছে, এসি টা সেম দিকে আছে, আবার সিডি টা সেম দিকে আছে, একইভাবে ডিএ টাও সেম দিকে আছে, তিনটাই কি সেম দিকে আছে। এবার আমরা ত্রিভুজ বিধি কিভাবে অ্যাপ্লাই করব বলো তো, কিন্তু আমার তো ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করা লাগবেই, এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করা কি লাগবেই। তাহলে এখানে আমরা কোন দুইটাকে নিব, দেখো
আমরা সিডি এবং ডিএ সমান সমান কি লিখতে পারি? দেখো সিডি ভেক্টর প্লাস ডিএ ডিএ ভেক্টর এই দুটো যদি যোগফল করি তাহলে আমাদের কি আসার কথা? সি আসার কথা না? সি ভেক্টরটা আসার কথা না? তুমি লিখবা সি ভেক্টর, তোমার থাকুক মনে না থাকুক তুমি লিখবা সি ভেক্টর, লেখছো শেষ। কেন কি এই দুটা এদিকে গেছে, তাহলে এই যে ভেক্টরটা আছে সেটা আমাদের কি হবে? বিপরীত দিকে আসবে। তাহলে আমরা সেটাই করছি, এবি আর সি মিশি, তাহলে এসি এবং কি করছি সিএ। পরের লাইনে দেখো কি করা যায়, এই আগেরটা আছে না, আগেরটাকে তুমি দিয়ে দিবে 1 নং সমীকরণ এবং এইটাকে ধরো 2 নং সমীকরণ। এবার এক আর দুই যোগ করে দিতে পারবা। এগুলো দরকার আছে ভাই, এগুলো তো দরকার আছে, এগুলো মুসলিম তো সমস্যা। কি করি বলো? জায়গা নেই বলো কি করতাম এবার? পিকিউ আর এসআরটা রেখে দিই। পিকিউ আচ্ছা কোথায় লিখি? এই যে এইটা মুছে ফেলি, এটার দরকার নেই। তাহলে 1 আর 2 যোগ করি, দেখো 1 প্লাস 2 যোগ করলে কি হয়? এই যে এই পাশে টাকা যোগ হবে, তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর ইকুয়াল কি হবে বলো তো? এসি ভেক্টর প্লাস সি ভেক্টর বা এবি বিসি। আচ্ছা রাখো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর রেখে দাও, তারপরে সিডি ভেক্টরটাও রেখে দাও। এই পাশে কিছু চেঞ্জ করার দরকার নেই। দেখো তো এই পাশে এসি ভেক্টর সমান সমান পাইছি, এবং এই সিএটাকে যদি আমরা এসি বানাইতে চাই কি করতে হবে? একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস এসি ভেক্টর লেখা যাবে কিনা বলো? লেখা গেছে, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে? টোটালটা জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো কি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টর ইকুয়াল কি জিরো। তাহলে দেখো এবি ভেক্টর এবং বিসি ভেক্টরটাকে আমরা এই পাশে রেখে দেই। এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টরটাকে এই পাশে রেখে দেই। এই যে সিডি আর ডিএটা আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে সিডি ভেক্টর মাইনাস কি ডিএ ভেক্টর। ওকে, পরের লাইনে দেখো আমরা লিখতে পারি কি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল কি? এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়? সিডি ভেক্টর প্লাস ডিএ ভেক্টরটাকে আগে লিখি আমরা, ডিএ ভেক্টর মাইনাস প্লাস কি সিডি ভেক্টর। ডিএ ভেক্টর প্লাস সিডি ভেক্টর কোনটা আছে রে? এই এটা কি লিখছি রে? এটা সিডি হবে, এটা ডিএ আর এটা সিডি। এ বি সি টি। এক মিনিট চিত্রটা আমি একটু দেখি, দাও চিত্র মুছে ভুল করছি। এইগুলো সিডি হবে তো? হ্যাঁ ভুল করছি, সিডি এগুলো, হ্যাঁ এগুলো সব সিডি হবে। যেখানে ডিসি লিখছি না সেখানে সিডি লিখে দাও, যেখানে ডিসি লিখছি সেখানে সিডি হবে। সরি চিত্র মনে করো আবিজাবি করছি না, চিত্র আবিজাবিতে নিজে ভুল করছি লিখছি। এবার দেখো এবি প্লাস বিসি কি আছে? এবি প্লাস বিসি তো কিছু নাই, এবি প্লাস বিসি কি আছে? হাফ আছে। দেখো প্রত্যেকটা হাফ আছে, তাহলে আমরা এখানে কি করবো? হাফ দিয়ে গুণ করে দিব। তাহলে হাফ দিয়ে গুণ করে দাও, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এই পাশে হাফ দিয়ে গুণ করলে হবে হাফ অফ মাইনাস হাফ দিয়ে দাও, এক হাফ হচ্ছে মাইনাস দাও, পরে দাও, আগে দরকার দিলেই চলে। মাইনাস হাফ অফ বিএ ভেক্টর প্লাস সিডি ভেক্টর। ওকে, এবার দেখো হাফ অফ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর কি? হাফ অফ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর কি? পিকিউ ভেক্টর। এবং হাফ অফ মাইনাস হাফ অফ বিএ প্লাস সিডি কি বলো? হাফ অফ বিএ প্লাস সিডি কি? হাফ অফ বিএ প্লাস সিডি কি? কই এটা কি বিএ? এটা কি বিএ না তো? ধরো কি লিখছি? ডিএ, সরি ডিএ প্লাস সিডি, এই যে হাফ অফ সিডি প্লাস ডিএ আর ডিএ প্লাস সিডি একই কথা। তার মানে কি মাইনাস হাফ তো চলে যাবে, মাইনাস এটা কি আরএস ভেক্টর। এবার উপরে সবগুলো মুছে দাও, এখন আর লাগবে না, এগুলো লাগবে না। এখন এটাকে আমরা যদি এখানে আবার লিখি, একটু লেখা তোমাদের সুবিধার জন্য, PQ = -RS ভেক্টর। এবার দেখো তো PQ ভেক্টর লিখছি আমরা, এখন -RS সমান কি SR ভেক্টর না? SR ভেক্টর কিনা বলো? SR ভেক্টর কিনা বলো? হইছে। এখন PQ আর SR আমি একটু আবার যদি চিত্রটা আঁকি,
এটা ছিল আমাদের এ বি সি ডি পি কিউ এস আর দেখো দেখুন পি কিউটা এই যে পি কিউ হচ্ছে আমাদের এই বাহুটা এবং এস আর আমাদের কোন বাহুটা যে এস আর হচ্ছে আমাদের এই বাহুটা দেখছো এই দুইটা কি বিপরীত বাহু না এই দুইটা কি পরস্পর বিপরীত বাহু না তার মানে কি পরস্পর বিপরীত দুইটা বাহু সমান পরস্পর বিপরীত দুইটা ভেক্টর কি সমান পরস্পর বিপরীত দুইটা ভেক্টর কি সমান তাহলে যেহেতু দুইটা সমান তার মানে এটা সমান্তরাল হবে তাহলে দুইটা চতুর্ভুজের একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু দুইটা সমান হয় এবং সমান্তরাল হয় তাহলে সেটা কি হয় সামান্তরিক হয় তার মানে আমাদের যে পি কিউ আর এসটা পাইছি আমরা যে ছোট ত্রিভুজটা এটা কি একটা সামান্তরিক শেষ লিখে দিবা শেষ ইজি বুঝছো ইজি ছিল ইজি ছিল একটু বড় কিন্তু ইজি আবার রিপিট করবা এটা ভিডিওটা তাহলে তাহলে বুঝে ফেলবা ওকে আজকে বুঝলাম মুড ভালো না এই জন্য ঠিক মতো হইতেছে না তো যেমন চেষ্টা করতেছি যে ফুল অফ মুড ভালো হলে আবার আরো সুন্দর হবে ক্লাস ঠিক আছে মুড অফ হয়ে গেছি এগুলো কি কেন লিখে রেখেছি মুছে দিই বোর্ডের অবস্থা দেখছো বোর্ড কালা হয়ে যেতেছে বোর্ডও নাটক শুরু করছে বুঝলা এখন দেখো 15 যে নাম্বারটা আছে আমাদের 15 নম্বরটা হুবহু 15 নম্বরটা কি হুবহু আমরা করে ফেলছি এইমাত্র মনে করো 15 নম্বরে করে একটা ম্যাথ করছি আমি আর গত ক্লাসে 15 নম্বরের বাকি ম্যাথগুলো আমরা করছি শুধু ক নম্বরটা আমি করে দিই 15 ক নম্বরটা বলছে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কি ডি 15 নম্বরে বলছে কি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও কি ই প্রথম প্রশ্ন বলছে ক নম্বর এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর এটাকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে আচ্ছা দেখো কিভাবে করব দেখো এবিসি একটা ত্রিভুজ আছে ধরা যায় একটা ত্রিভুজ এবিসি এ বিসি একটা ত্রিভুজ আছে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কি ডি এই যে ডি এই যে ই এটা যোগ করে দিই দাঁড়াও যোগ করে দিলাম তাহলে কি বলছে এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর কি এই যে এডি ভেক্টর মানে এডি ভেক্টর চিহ্নটা দিয়ে দিই দাঁড়াও এডি ভেক্টর এবং যে ডি ভেক্টরটা আছে এই দুটোকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে তাহলে দেখো এখানে ছোট একটা ত্রিভুজ আছে এডি একটা ত্রিভুজ আছে না এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা ভেক্টর বিধি অ্যাপ্লাই করি ত্রিভুজের ভেক্টর বিধি অ্যাপ্লাই করি সরি ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে কি হয় এডি প্লাস ডি এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল কি আসতেছে এই ভেক্টর এখন দেখো তো এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর এটা কি এই সমান তাহলে এই ভেক্টরটা কি এসি এর অর্ধেক এই ভেক্টরটা কি এসি এর অর্ধেক যেহেতু বলছে এসি এর মধ্যবিন্দু কি তার মানে কি এইটা হচ্ছে এসি এর অর্ধেক তার মানে কি আমরা হাফ হাফ এসি লিখতে পারি তাহলে দেখো আমাদের কাজ শেষ প্রমাণ হয়ে গেছে মানে প্রমাণ না যেটা বলছি সেটা করে দিছি শেষ ডান এখন 16 কোন নম্বরটা পারলে আমাদের শেষ 16 পুরোটা করার দরকার নেই 16 আমাদের পুরোটা করার দরকার নাই 16 শুধু কোন নম্বরটাই করি 16 শুধু বাকিগুলো দরকার নেই এগুলো একটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমরা আগে করছি আমরা আগে ম্যাথগুলো করে ফেলছি শুধু কোন নম্বরটা করব আমরা দেখো আমরা করি প্রশ্নটা তুলি একটু দেখো এটা আমাদের বলছে কি বলছে একটা ত্রিভুজ আছে এবিসি বি এ সি এবং এবি বাহুর মধ্যবিন্দু আচ্ছা ত্রিভুজটা কি আগে এবি সি
এ বি সি একটা ত্রিভুজের বি এ বাহুর মধ্যবিন্দু, যে বি এ বাহুর মধ্যবিন্দু কি দিছে আমাদের ডি, এটা দিছে আমাদের ডি, এবং সি এ বাহুর মধ্যবিন্দু দিছে ই, সি এ বাহুর মধ্যবিন্দু দিছে কি ই, এবং এ বি বাহুর মধ্যবিন্দু দিছে এফ। এই যে এ বি বাহুর মধ্যবিন্দু কই, এবি কই, এবি কই, আরে এবি না তো, এটা বিসি, এটা বিসি না, সরি এটা বিসি, এটা বিসি, এইটা বিসি, এটা এবি, ঠিক আছে, এটা বিসি। এই যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে ই, এবং এটা হচ্ছে আমাদের কি এফ, এটা হচ্ছে আমাদের কি এফ, এফ। এবার আমাদের বলছে এবি কে বি ও সি এফ এর মধ্যে প্রকাশ করতে, তার মানে আমাদের কি করতে হবে, এবি কে, এবি ভেক্টরটা আছে যে এবি ভেক্টরটা আছে, এটাকে বি ভেক্টর, বি বি কই, বি তো নাই, তার মানে বিটা যোগ করে দিতে হবে, যে বিটা যোগ করে দিলাম, বি ভেক্টর, এবং সি এফ ভেক্টরের মধ্যে প্রকাশ করতে, সি এফ ও নাই, সি এফ আমরা যোগ করে দিলাম, তার মানে এই যে সি এফ ভেক্টরের মধ্যে প্রকাশ করতে। তাহলে এই যে ত্রিভুজটা আছে না, এই যে ত্রিভুজটা আছে কিনা বলো, এই ত্রিভুজটার মাধ্যমে আমাদের কি বলছে, এবি ভেক্টরকে বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে এটা আমাদের কিভাবে করব দেখো, তোমার কাজ কি বলো, দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবা। একটা এ বি ই, এ বি এবং ই, এ বি ই ত্রিভুজ এ বি ই, এটা নিয়ে কাজ করবা, এবং ত্রিভুজ এ সি এফ, এটা নিয়ে কাজ করবা, এ সি এফ, এটা নিয়ে কাজ করবা। তাহলে দেখো ত্রিভুজ এ বি ই এ যদি আমরা ত্রিভুজের ভেক্টর, সরি ভেক্টরের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, ভেক্টরের কি বিধি অ্যাপ্লাই করি, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে দেখো, কোন দুটো সেম দিকে আছে, এবি এবং বিই সেম দিকে আছে, তাহলে এবি ভেক্টর প্লাস বিই ভেক্টর ইকুয়াল কি আছে বলো, ইকুয়াল কি আছে আমাদের, এই ভেক্টর হবে, এবি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কি হবে, এই ভেক্টর। এতক্ষণ হাজার গুণ ক্লাস করে, এতগুলো ক্লাস করে আবার যদি এখানে বুঝে দিতে হয় কেন ত্রিভুজ দিতে কি হয়েছে, তাহলে আর মনে করো কিছু বলার নেই, ঠিক আছে। এবি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। আচ্ছা, এবার দেখো তো এইটা কার মধ্যবিন্দু, এই ইটা হচ্ছে এস এর মধ্যবিন্দু, তার মানে এই কি হচ্ছে হাফ অফ এসি, এইটা কি হচ্ছে হাফ অফ এসি। পরের লাইনে আমরা লিখতে পারি কি, এবি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কি হাফ অফ এসি ভেক্টর, লিখতে পারছি। তারপরে এবি ভেক্টর মানে লিখতাম না আবার, তারপরে যদি আমরা এসি ভেক্টর লিখি, এই হাফটা এই পাশে কি হবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইনটু এবি ভেক্টর প্লাস 2 ইনটু কি বিসি ভেক্টর, বিই ভেক্টর, বি ভেক্টর 2 দিয়ে গুণ হয়ে গেছে, ডাইরেক্ট গুণ করে দিছি। এটাকে রাখো, এভাবে রাখো, এক নং লেখো, এটাকে এক নং সমীকরণ দাও। এবার আমাদের কাজ কি বলছিলাম, এবি নিয়ে কাজ করছি, এবার আমাদের এসিএফ নিয়ে কাজ করতে হবে, ত্রিভুজ এসিএফ নিয়ে। ত্রিভুজ এসিএফ এ দেখো, ত্রিভুজ এ সি এফ, এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, এই যে এসি এবং সিএফ একই দিকে আছে, এসি ভেক্টর এবং সিএফ ভেক্টর কি আছে, একই দিকে আছে, তাহলে তাদের যোগফল কি হবে, এফ ভেক্টর, এফ ভেক্টর। তাহলে এসিটাকে আমরা রাখি, এই সিএফটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এফ, এফটা কার অর্ধেক দেখো তো, এফটা কার অর্ধেক বলো, এফটা হচ্ছে এবি এর অর্ধেক, এফটা হচ্ছে এবি এর অর্ধেক, তার মানে কি হাফ অফ এবি, হাফ অফ এবি মাইনাস সিএফ হবে, সিএফ, সিএফ কই দেখি না কেন আমি এখানে, এই যে সিএফ, ঠিক আছে, মাইনাস কি সিএফ ভেক্টর। এটাকে 2 নং সমীকরণ ধরো, দেখো এসি সমান আমরা এটা পাইছি এবং এসি সমান এটা পাইছি আমরা, তাহলে আমরা 1 ও 2 থেকে কি লিখতে পারি, 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 ও 2 নং থেকে আমরা লিখতে পারি না, এসি আর এসি সমান, এসি আর এসি সমান, তার মানে কি 2ab ভেক্টর প্লাস 2be ভেক্টর সমান সমান কি হাফ অফ ab ভেক্টর মাইনাস কি সি ভেক্টর, সি ভেক্টর পাইছি কিনা বলো, পাইছি কিনা বলো। এখন আমাদের কি বলছিল, ab কে b এবং c এর মধ্যে প্রকাশ করো, ab b c f, এই তিনটা পদে আর কিছু আছে এখানে, আর কিছু আছে এখানে, তারপরে তুমি কি করবা, এই ab টাকে এই পাশে এনে দিবা এবং এই b টাকে ওই পাশে পাঠিয়ে দিবা, তারপর একটু হালকা পাতলা ক্যালকুলেশন করে দেখাই দিবা, শেষ, এটাই। তাহলে আজকের মতো আমাদের ভেক্টরের ক্লাস শেষ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে, অন্য কোনো সাবজেক্ট মানে ফিজিক্সের কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ।